রাজ্যপালের মুখে বাংলা গান, বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের হেনস্থা, এই ইস্যুতেও সরব সিভি আনন্দ বোস। রাজভবনের সাংবাদিক সম্মেলনে বাংলা কোনো ভাষা নয় এই প্রশ্নের উত্তরে বাংলার মাটি বাংলার জল গান গেয়ে উঠলেন সিভি আনন্দ বোস। এক ঝলক দেখুন রাজ্যপালের সেই মন্তব্য। As Governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Fal, Punohok, Punohok, Punohok Bhagwan. That's my approach to that. বাংলায় পা রাখার পরে বাংলা শেখার জন্য সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি দিতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি যে বাংলা ঘেঁষা তা বারংবার রাজ্যপাল তার বক্তব্যে ধরা দিয়েছেন। তবে বাংলার সঙ্গে তার দূর দূরের নারীর টান নেই, তবে যেটা রয়েছে সেটা হলো আত্মিক বা মনের টান। আর সেই টানেই তিনি তার পদবীর শেষে বোস থাকায় নেতাজির পদবীর সঙ্গে মিল থাকার ফলে নিজেকে ধন্য বলে মনে। শুক্রবার রাজভবনের সাংবাদিক বৈঠকের সময় বাংলা কোনো ভাষা নয় অমিত মালব্যের দাবি নিয়ে তাকে প্রশ্ন করা হতেই তিনি গেয়ে উঠলেন রবি ঠাকুরের গান। তিনি সাংবাদিকদের প্রশ্ন গেয়ে ওঠেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। শুনব। As Governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Fal, Punohok, Punohok, Punohok Bhagwan. That's my approach to that. বাংলার বাইরে বাংলা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, আর তারই প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের শাসক দল। পথে নেমে প্রতিবাদ দেখিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামের মঞ্চ থেকে তিনি বলেন, কেউ যদি মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা আইন মেনে বাংলাদেশ থেকে এসেছেন তারাও ভারতীয় নাগরিক। যদি সত্যি কেউ অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, আমাদের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন শুনব। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যার 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। অপদার্থগুলো, এদের কি বলবো বলুন? মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে ক্রস চেক করতে হবে। যাদের 2002 সালের আগে জন্ম হয়েছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমরাও হোম ডেলিভারি, আমাদের স্কুল সার্টিফিকেট 2002 সালে যার
18 বছর বয়স হয়েছে 2002 সাল থেকে, আজকে যোগ করুন 23 বছর হয়। যদি তার বাবা মায়ের সেই সময় 20 বছর বয়স হয়, এখন তাদের বয়স 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কতজনের আছে? যারা বলছে তাদের আছে তো জিজ্ঞাসা করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন? তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা? বলছে বাংলা ভাষা কোনো ভাষা নেই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো। ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে, তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। লাউ আর লঙ্কা গাছ কি এক হয়? না কুমড়ো আর উচ্ছে এক হয়? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন? তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল? যদি আমায় বলেন, আমি কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল 99-এ, তার আগে আমি কংগ্রেস করতাম, কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম, আমার পিতৃপুরুষরা করতেন। এই জিনিস আমরা বরদাস্ত করব না। এই জিনিস রাজ্যপালের মুখে বাংলা গান, বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের হেনস্থা, এই ইস্যুতে সরব সিভি আনন্দ বসু। তিনি সাংবাদিক সম্মেলনে বাংলা কোনো ভাষা নয় এই প্রশ্নের উত্তরে বাংলার মাঠে বাংলার জল গান গেয়ে উঠলেন। একবার সেটা শোনাই আপনাদের। As Governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Phal, Punohok, Punohok, Punohok ke Bhagwan. That's my approach to that. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।